Welcome to Passport to Learning, your gateway to studying abroad, made simple. হ্যালো আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আছি রিয়াদ খান। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো মূলত জার্মানিতে কিভাবে আসতে পারবেন। আসলে অনেকেই আমাকে ইনবক্সে নক করেন বা কমেন্ট করেন বা প্রচুর মেসেজ আসে যে ভাই জার্মানিতে মূলত কিভাবে আসা যায় একটু বিস্তারিত বলুন। আসলে সময়ের জন্য বলা হয় না আপনাদেরকে। তো আমার এটা পূর্বেরই প্ল্যান ছিল যে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা আমি ক্লিয়ার করব। প্রথমত বলে রাখি যে জার্মানিতে সরাসরি বাংলাদেশ থেকে কাজের বিষয়ে আসা যায় না, তবে জার্মানিতে আসা যায় হলো 3টা ওয়েতে। যদি 3টা ওয়ের কথা বলি, প্রথম হলো আপনি জার্মানিতে আসতে পারবেন স্টুডেন্ট হিসাবে, দ্বিতীয়ত একজন আউটবিল্ডিং স্টুডেন্ট হিসাবে, অর্থাৎ কারিগরি প্রশিক্ষার্থী বা শিক্ষার্থী হিসাবে আসতে পারবেন। আর 3 নম্বরে হলো অপরচুনিটি কার্ড ভিসা, বিল্ডিং ভিসা আসতে পারবেন। তো এই 3টা ভিসায় আপনি মূলত জার্মানিতে আসতে পারবেন, এই 3টা ওয়েতেই আসতে পারবেন। তো আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট হিসাবে আসতে চান তাহলে মূলত 3 প্রকার স্টুডেন্ট জার্মানিতে আসতে পারে। প্রথমে হলো ব্যাচেলার স্টুডেন্ট, দ্বিতীয়ত হলো মাস্টার্স স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্ট। তো এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট জার্মানিতে আসতে পারে। আপনি যদি ব্যাচেলার স্টুডেন্ট আসতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে 13 বছরের শিক্ষা কমপ্লিট করতে হবে, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনার বাংলাদেশ থেকে কমপ্লিট করে তারপর জার্মানিতে আসতে পারবেন। এবং কিভাবে আসতে পারবেন স্টুডেন্ট বিষয়, এটার একটা বিস্তারিত ভিডিও আমি একজন একেবারেই প্র্যাকটিক্যালি যে নিজে প্রসেস করে জার্মানিতে ইতিমধ্যে এসেছে এমন একজন অভিজ্ঞ শিক্ষার্থীর সাথে ইন্টারভিউ নিয়ে আমি বিস্তারিত অবশ্যই সব কিছু দেওয়া আছে এবং সব কিছু বলা আছে। আপনি ওই ভিডিওটা অবশ্যই ফলো করবেন, আর ওই ভিডিওটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই। আর দ্বিতীয়ত হলো আপনি যদি মাস্টার্সে আসতে চান তাহলে আপনাকে বাংলাদেশ থেকে অবশ্যই ব্যাচেলার কমপ্লিট করতে হবে এবং আপনার সিজিপিএ ভালো সিজিপিএ ছাড়া আপনি জার্মান ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া লিটারেলি টাফ হয়ে যাবে। মূলত আপনার সিজিপিএ বাংলাদেশি সিজিপিএতে মিনিমাম 3-এর বেশি থাকতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। আর তৃতীয়ত হলো আপনি পিএইচডিতে আসতে পারেন। পিএইচডি হলো অর্থাৎ ডক্টরেট ডিগ্রি করার জন্য আসতে পারেন। এটা একটু লিটারেলি টাফ, এটার অনেকগুলো বিষয় আছে। আপনার সিজিপিএ গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার এবং মাস্টার্সে মূলত 2-এর নিচে যদি থাকে এবং আপনার যদি পাবলিকেশন থাকে এবং অন্যান্য বিষয়গুলো থাকে তাহলে আপনি আসতে পারবেন। মূলত আপনার একটা পিএইচডি ম্যানেজ করতে হবে যে কোনো একটা প্রফেসরের আন্ডারে, তারপর হলো আপনি জার্মানিতে আসতে পারবেন। তো পিএইচডির বিষয়ে আমি চেষ্টা করব যে আমাদের টিম রিসার্চের মাধ্যমে যে তথ্যগুলো বের করে সেই তথ্যগুলো নিয়ে একটা ভিডিও করা এবং একই সাথে চেষ্টা করব কোনো একজন পিএইচডি হোল্ডারকে সাথে নিয়ে একটা ভিডিও করা। আর এবার হলো আমরা দ্বিতীয় অপশন আসি। দ্বিতীয় অপশন হলো আউটবিল্ডিং। তো অনেকেই জানেন হয়তো এটা অনেকটাই এখন বাংলাদেশে বা হলো বাংলা ভাষাভাষী ভারতের প্রদেশ বা অন্যান্য প্রদেশগুলোতে এটা অনেকটাই এখন অ্যাভেলেবেল বা অনেকেই বিষয়টা জানে। মূলত জার্মানিতে প্রচুর পরিমাণ আউটবিল্ডিং হয়, প্রচুর পরিমাণ, অর্থাৎ কারিগরি শিক্ষা। আপনারা সবাই হয়তো কারিগরি শিক্ষা সম্পর্কে অবগত আছেন, যেটা হাতে কলম এবং থিওরি দুইটা একসাথেই হয়। আর আউটবিল্ডিং এর সবথেকে বড় অপরচুনিটি হলো আপনি আউটবিল্ডিং শিক্ষার্থী থাকা অবস্থায় আপনাকে জার্মান ইউরোতে 1000 ইউরো থেকে 1500 ইউরো আপনাকে তারা স্যালারি পে করবে, যেটা বাংলা টাকায় প্রায় আপনার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পাবেন। এর মধ্যে আপনার হয়তো খরচ যাবে 1 লাখ টাকা, এদেশে সব মিলিয়ে আপনি 1000 টাকা তাও সেভ করতে পারতেছেন। আর আউটবিল্ডিংয়ে আপনার পড়াশোনা শেষ করতে পারলে আপনার মিনিমাম স্যালারি হবে 3 থেকে 5,000 টাকা, অর্থাৎ 3000 টাকা স্যালারি হলে এদেশি টাকায় 3000 টাকা মানে বাংলাদেশি টাকায় প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ টাকা আপনার স্যালারি হবে ইনিশিয়ালি। তারপর আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে আপনার বেতনও তত বাড়বে বা আপনার লেভেলও তত বাড়বে। তো এই আউটবিল্ডিং বিষয়ে যদি আপনি আসতে চান তাহলে আপনার অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে। জার্মান ভাষা, ইংলিশ দিয়ে আউটবিল্ডিংয়ে আসা যায় না। জার্মান ভাষা অবশ্যই শিখতে হবে এবং জার্মান ভাষার সর্বনিম্ন B1 লেভেল কমপ্লিট করবেন। কমপ্লিট করে তারপর হলো আপনি আউটবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার অফার লেটার ম্যানেজ হলে তারপর আপনি এম্বাসি ফেস করবেন। আমরা অবশ্যই একটা ইন্টারভিউ নিব একটা আউটবিল্ডিং স্টুডেন্টের সাথে, যে প্র্যাকটিক্যালি নিজের হাতে তার প্রসেস সম্পূর্ণ করে জার্মানিতে আসে এবং আপনাদেরকে ইন ডিটেলস বলার চেষ্টা করব। ফাইনালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হলো সবচেয়ে বেশি ফ্ল্যাশ বা সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়, ওটা হলো অপরচুনিটি কার্ড। আপনারা হয়তো অনেকেই বিষয়টা জানেন না যে অপরচুনিটি কার্ড সম্পর্কে। জার্মান মূলত বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড চালু করেছে 2024 সালের সেপ্টেম্বর থেকে। অপরচুনিটি কার্ড মানে হলো আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি যদি স্কিল এমপ্লয়ার হন তাহলে আপনি জার্মানিতে আসতে পারেন
1 বছরের ভিসা নিয়ে, এবং এই 1 বছরের মধ্যে যদি আপনি জার্মানিতে একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি লং টাইমের জন্য জার্মানিতে থাকতে পারবেন। আর লং টাইম বলতে আপনারা তো বুঝেন যে 5 বছর বা 7 বছর থাকলে এই দেশে আপনি পিআর পেতে পারেন, পিআর বা তাদের পাসপোর্ট পেতে পারেন, অর্থাৎ তাদের দেশের সিটিজেন হতে পারবেন, বা আপনার প্রসেসটা আরো লং হবে। তো এই অপরচুনিটি কার্ডে যদি আপনি আসতে চান, তাহলে আপনার কিছু রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে। প্রথমত আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে, এবং আপনি একজন স্কিল ওয়ার্কার হতে হবে, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যদি ব্যাচেলর কমপ্লিট থাকে, তাহলে আপনি হয়তো কোনো না কোনো ওয়েতে আপনি আবেদন করতে পারবেন, বা বাকি রিকোয়ারমেন্টগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। ওইটা হয়তো আপনার জন্য তেমন কঠিন কিছু হবে না, আমি বলে রাখলাম। তবে বলে রাখি যে অপরচুনিটি কার্ডেরও একজন যে কোনো একজন ভাইয়ের সাথে আমি চেষ্টা করবো একটা ভিডিও মেক করার জন্য, এবং যে নিজের হাতে, আমি এমন কারোর সাথে ভিডিও মেক করব যারা নিজের হাতে প্রসেস করে জার্মানিতে এসেছে, অর্থাৎ কোনো ধরনের থার্ড পার্টির হেল্প ছাড়া যারা জার্মানিতে নিজের যোগ্যতায় বা নিজে প্রসেস করে এসেছে। তো অপরচুনিটি কার্ডটা তাদের জন্য যারা অলরেডি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, বা যারা গ্র্যাজুয়েশন শেষের পথে আছেন। যেহেতু জার্মানিতে কিন্তু বর্তমানে স্টুডেন্ট বিষয়ে আসাটা অনেকটা ইম্পসিবল, কারণ হলো যে 2028 সালের আগে হয়তো নতুন কোনো স্টুডেন্ট আসতে পারবে না। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন তারা হয়তো আসতে পারবেন। তো আজকে এতটুকুর মধ্যেই কমপ্লিট করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে জার্মানিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।